আজকে বানাবো মালপোয়া। মালপোয়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি এক বাটি সুজি নিচ্ছি। যতটা সুজি নেব ততটাই আমি ময়দা দেব। এক বাটি সুজি নিয়েছি আর সেই পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি। হাফ বাটি চিনি দিয়েছি। যেহেতু এটাকে চিনির রসে আমি ডুবাবো, তার জন্য আমি এখানে হাফ বাটি দিয়েছি। আপনারা যদি চিনির রসে না ডুবাতে চান তাহলে এখানে 1.5 বাটি চিনি দিবেন, তাহলে চিনির পরিমাণটা ঠিক থাকবে। চিনি, সুজি এবং ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে মাখিয়ে নেবেন। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এরপরে এর সঙ্গে কয়েকটা জিনিস যোগ করতে হবে। মৌরি ভাজার জন্য কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। এবার এতে 1 চামচ মতো মৌরি একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, একটু গন্ধ বেরালেই দেখবেন একটা ভালো গন্ধ বেরাবে। গন্ধটা বেরালেই গ্যাসটা অফ করে দিতে হবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে এবার হামার দিস্তা বা মিক্সিতে একটু গুঁড়া করে নিতে হবে। এবার এতে পানমৌরির গুঁড়ো 1 চামচ, গোলাপ জল 1 চামচ এবং ঘি 1 চামচ ভালো করে মিশিয়ে ঘি 1 চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সবগুলো মিশিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, যাতে সুজিগুলো নরম হয়ে যায়। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রাখতে হবে, কারণ কম সময়ে যদি রেখে করা হয় তাহলে সুজিটা নরম হবে না, তাহলে মালপোয়াগুলো শক্ত হবে খেতে। এটাকে 1 ঘন্টার জন্য আমি ঢাকিয়ে রাখছি। এবার চিনি সিরাপটা বানিয়ে নিব। এখানে সিরাপটা বানিয়ে জন্য 1 বাটি আমি জল দিলাম। এবার এতে 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে কয়েকটা এলাচ দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো হবে। এলাচগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। এবার এই সিরাপটা জাল দিতে হবে, যতক্ষণ না একটু আঠা আঠা ভাব হচ্ছে ততক্ষণ এটা জাল দিতে হবে। আমাদের চিনি সিরাপটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা বানানো 1 ঘন্টা হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো।
তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, এবার মালপোয়া এক একটা করে মালপোয়া ছাড়বো। দেখুন বন্ধুরা, কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এবার এটা উল্টে দিব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এইটা তুলে চিনির সিরাপে দেখুন বন্ধুরা, আবার কি সুন্দর ফুলে গেছে, একদম বলের মতো ফুলে গেছে। এটা আবার একটু উল্টে দেব। এইভাবে 8-10 মিনিট রাখবো, এক একটা দিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার আর একটা ভাজা হয়ে গেল। এবার এটা তুলে নিচ্ছি, দিয়ে দিলাম। একে একে ভাজা হয়ে গেল সব। হয়েছে বন্ধুরা, আপনারা যদি এইরকম নরম তুলতুলে ফুলকো মালপোয়া যদি বানাতে চান, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে পিঠাগুলো। প্রত্যেকটা পিঠা এরকম নরম হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।